বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এ কিতাব নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে, যিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير। পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তি প্রদানকারী, অনুগ্রহ বর্ষণকারী, তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, ফিরে যাওয়া তারই কাছে। ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد। আল্লাহর আয়াতসমূহে বিতর্ক কেবল তারাই করে যারা কুফরি করেছে, কাজেই দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন আপনাকে ধোকায় না ফেলে। كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه। তাদের আগে নূহের সম্প্রদায় এবং তাদের পরে অনেক দলও মিথ্যারোপ করেছিল। وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب। প্রত্যেক উম্মত নিজ নিজ রাসূলকে পাকড়াও করার সংকল্প করেছিল এবং তারা অসার তর্কে লিপ্ত ছিল, তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য, ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম। সুতরাং কত কঠোর ছিল আমার শাস্তি। وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار। আর যারা কুফরি করেছে, এভাবেই তাদের উপর সত্য হলো আপনার রবের বাণী যে এরা জাহান্নামী। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما। যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চারপাশে আছে, তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তার উপর ঈমান রাখে, আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, আপনি দয়া ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যাপ্ত করে রেখেছেন। فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। অতএব যারা তওবা করে এবং আপনার পথ অবলম্বন করে, আপনি তাদেরকে ক্ষমা করুন, আর জাহান্নামের শাস্তি হতে আপনি তাদেরকে রক্ষা করুন। ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের রব, আর আপনি তাদেরকে প্রবেশ করান স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন, এবং তাদের পিতামাতা, পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم। আর আপনি তাদেরকে অপরাধের শাস্তি হতে রক্ষা করুন,
সেদিন আপনি যাকে অপরাধের খারাপ পরিণতি হতে রক্ষা করবেন তাকে অবশ্যই অনুগ্রহ করবেন, আর এটাই মহা সাফল্য। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। নিশ্চয় যারা কুফরি করেছে তাদেরকে উচ্চ কণ্ঠে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের অসন্তোষের চেয়ে আল্লাহর অসন্তোষ ছিল অধিকতর, যখন তোমাদেরকে ঈমানের পথে ডাকা হয়েছিল কিন্তু তোমরা তার সাথে কুফরি করেছিলে। قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার আমাদেরকে জীবন দিয়েছেন, অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, অতএব জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ আছে কি? ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير। এটা এজন্য যে যখন একমাত্র আল্লাহকে ডাকা হতো তখন তোমরা কুফরি করতে, আর যখন তার সাথে শিরক করা হতো তখন তোমরা তাতে বিশ্বাস করতে। সুতরাং যাবতীয় কর্তৃত্ব সমুচ্চ মহান আল্লাহরই। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাঈ রিজকান ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান এবং আকাশ হতে তোমাদের জন্য রিজিক নাজিল করেন, আর যে আল্লাহ অভিমুখী হয় সেই কেবল উপদেশ গ্রহণ করে। ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুতরাং তোমরা আল্লাহকে ডাকো তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে, যদিও কাফিররা অপছন্দ করে। رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق। তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছে স্বীয় আদেশ হতে ওহী প্রেরণ করেন, যাতে তিনি সতর্ক করেন সম্মেলন দিবস সম্পর্কে। يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار। যেদিন তারা প্রকাশিত হবে সেদিন আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ কর্তৃত্ব কার? আল্লাহরই, যিনি এক প্রবল প্রতাপশালী। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। আজ প্রত্যেককে তার অর্জন অনুসারে প্রতিফল দেওয়া হবে। আজ কোনো জুলুম নেই, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। আর আপনি তাদেরকে সতর্ক করে দিন আসন্ন দিন সম্পর্কে,
যখন দুঃখ কষ্ট স্মরণরত অবস্থায় তাদের প্রাণ কণ্ঠাগত হবে। জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং এমন কোনো সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য হবে। يعلم خائنة الأعين وما تخفي الصدور চোখসমূহের খিয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তা তিনি জানেন। والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير আর আল্লাহ ফয়সালা করেন যথাযথভাবে এবং আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা কোনো কিছুর ফয়সালা করতে পারে না। নিশ্চয় আল্লাহ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم এরা কি জমিনে বিচরণ করে না, ফলে দেখতো তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল।